বিশাখা বলছে, বিশাখা বলছে, ললিতা আমার কি মনে হচ্ছে জানিস, রোগীর সিমটম দেখে, রাধারানীর অবস্থা দেখে, বলা চলা ভাবভঙ্গি দেখে আমার কি মনে হচ্ছে জানিস, কোন নায়কের প্রতি মনে হয় আসক্তা হয়েছে। আমাদের রাধারানী কোন নায়কের প্রতি আসক্তা হয়েছে। ললিতা বলছে না, সেটা আমি বুঝছি না। বলে কেন? বয়সে কিশোরী রাজা রথি জানে, বয়সে কিশোরী রাজার ঝিয়া, কিশোরে রাজার ঝিয়া রে, তাহে কোন বধূবালা, তাহে কোন বধূবালা, বিলাসে বড়ই লালসে, মায় বিলাসে বড়ই লালসে, না বুঝি তাহার ছলা, অন্য নায়কের প্রতি। এটা তো বিশাখা বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো বয়স, এই কিশোর বয়সে তো নবরাগ উৎপত্তির সময়। এখন থেকে যদি নবরাগ উৎপত্তি হয় তবেই তো আস্বাদনটা হবে। কিশোর বয়স, রাজার ঝিয়ারি, রাজার মেয়ে, তাতে আবার একজনের ঘরের বউ, এটা সম্ভব না। তাহার চরিতে হাদায় হেন বুঝিতে, তাহার চরিতে হেন বুঝিতে, বাড়াইছে সাঁদে, সে কই করি অনুনয়, সে কই করি অনুনয়, দেখেছে কালিয়ের ফাঁদে, বলে বিষম ঠেকা দেখেছে রায়, কালিয়ের ফাঁদে পা দিয়েছে, বিষম ঠেকা দেখেছে রায়, কালিয়ের ফাঁদে পা দিয়েছে, আমাদের রায় বিনোদিনী, হরি হরি বলে কি হলো? রাধারানী এরকম করছে কেন? কোনোদিন আমাদের কথা অমান্য করে না, আমাদের কাছে ছাড়া বসে না, সে আমাদের কাছে বসছে না, আমরা যা বলছি শুনছে না, যা জিজ্ঞাসা করছি কথা কোনো উত্তর দিচ্ছে না। সতর্ক করে বধূ পিতা আমাদের রাগে
हरे
গেরুয়া বসন পরে, গৌরিক বসন পরে যোগিনা যেমন যোগ ধরে বসে থাকে, রহে যোগিনীর মতো, রহে যোগীর মতো, বাসে দেহ আবৃত যোগিনীর মতো, নানা বেশে দেহ আবৃত যোগীর মতো, যোগীর মতো। যেন যোগীর মতো। মাঝে মাঝে চুলগুলো বাঁধা আছে, চুলের বেনিটা মাঝে 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 সামনে নিয়ে এসে বেনিটা এইভাবে চুলগুলো খুলে খুলে দেখছে, আবার চোখের কাছে নিয়ে গিয়ে নয়ন জলে ভেসে যায়, ধনী নয়ন জলে ভেসে যায়, কালো কেশ হৃদয়ে ধরে নয়ন জলে ভেসে যায়, কালো কেশ হৃদয়ে ধরে নয়ন জলে ভেসে যায়। এলাইয়া বেনি ফুলের গাঁথুনি দেখায় খসাইয়া চুলি, মাঝে মাঝে কালো কেশ হৃদয়ে ধরে নয়ন জলে ভেসে যায়, বুঝি নয়ন জলে ভেসে যায়, বোধে নয়ন জলে ভেসে যায়, কালো ভালোবেসেছে তাই নয়ন জলে ভেসে যায়, ধনী কালো ভালোবেসেছে তাই নয়ন জলে ভেসে যায়। মানে কালো চুল হৃদয় ধরে কাঁদবে কেন? মনে হয় কালো ভালোবেসেছে, মনে হয় কালো ভালোবেসেছে, কালো ভালোবেসেছে, মনে হয় কালো ভালোবেসেছে, আমাদের গায়ে গৌরাঙ্গিনী কালো ভালোবেসেছে, আহায় আমাদের গায়ে গোলাঙ্গিনী কালো ভালোবেসেছে। একদি ফকরি ময়ূর ময়ূরী, করে ময়ূর ময়ূর, কণ্ঠ করে কণ্ঠ করে সঙ্গে দাসে কই করিল না, গাছে পায় দাসে কই করিল না, গাছে পায় করিল দাসে কই করিল না, আহা দাসে কই নব পরিচয় ওই কালিয়া মধুর সনে, তাহা চন্দ্রী দাসে পায় নব পরিচয় কালিয়া মধুর সনে। বুঝি হবে নব পরিচয়, বলে হবে নব পরিচয়, রাধার ভাব দেখে শুনে এই মনে হয় হবে নব পরিচয়, রাধার ভাব দেখে মনে হয় বুঝি হবে নব পরিচয়, রাধার ভাব দেখে মনে হয় হইলে আমার হবার নয়, ভাব দেখে মনে হয় হইলে আমার হবার নয়, ভাব দেখে মনে মনে হয় হইলে আমার হবার নয়, আহা ভাব দেখে হই হই বল হয়, কৃষ্ণের নাম শ্রবণ করে, কৃষ্ণের নাম শুনে, কৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করে, কৃষ্ণের নবকৈশোর নটবর রূপ দর্শন করে যদি অনুরাগ না জাগে, ঠিক তারপরে শ্রবণ অনুরাগটা জাগাতে হবে, নাহলে তো হবে না। একটা ছোট করে তিয়র তালে গান, সংস্কৃত পদ সনাতন গোস্বামীর লেখা, বৈষ্ণব কবি সনাতন গোস্বামী, সর্বগোস্বামীর এক গোস্বামী, সেই সনাতন গোস্বামীর লেখা একটা পদ, খুব সুন্দর পদ। বিভাস নিগদ নিগা গো
কথা
কিঞ্চিত তাপকুলম মনোকৃত বিকটকুলম প্রচুর পুরন্দর কান্তি পটলমপিকুল অভিনন্দসি নহি চন্দ্র রজভর বাসিতমপিতাঙ্গুল। সুন্দর ফুলের মালা, নানা রঙের ফুলের মালা, এমনকি মতির মালা। সেই মালা, যে মালাটা তোমার বক্ষের উভয় পার্শ্বকে সৌন্দর্য রক্ষা করছে, সৌন্দর্য বর্ধন করছে, সেই মতির মালাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। কর্পূরযুক্ত তাম্বুল এত ভালোবাসো, সেই তাম্বুল মুখে দিয়ে অর্ধজীবিত অবস্থায় ঠু ঠু করে ফেলে দিচ্ছে। এমন এমন হরিদাস, এমন এমন হরিদায় ধীরে কেন চলে শোনার দরকার নেই, আমার ব্যাধির কথা শোনার দরকার নেই। কি সব আবল তাবল। আরে ব্যাধি যদি কারোর হয় তার তো চিকিৎসা আছে নাকি? আছে না? এখানে না হয় ভেলুরে আছে, ভেলুরে না হয়, হ্যাঁ আছে না? তাহলে আমরা তো কর্ময় মরম সখী, ব্যাধির কারণটা খুলিব। মহাপ্রভু জিজ্ঞাসা করছিলেন কাকে? হরিদাসকে জিজ্ঞাসা করেছিলেন না মহাপ্রভু? হরিধামে হরিদাস যখন ভালো করে হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, মহাপ্রভু হরিদাসকে কৃপা করবেন। মহাপ্রভু তো অন্তর্যামী, তাই হরিদাসের কুঠিরে এসে, হরিদাস কেমন আছো? অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে হরি নামের মালাটা হাতে নিয়ে ধীরে ধীরে হরিদাস কুঠির থেকে বেরিয়ে, কে প্রভু তুমি এসেছ? হ্যাঁ হরিদাস, তুমি কেমন আছো? হরিদাস বলছে, প্রভু আমার দেহ ভালো কিন্তু মন ভালো নেই। দেহ ভালো কিন্তু মন ভালো না। মহাপ্রভু বলছে, হরিদাস কোন ব্যাধি বহুত নির্ণয়, তোমার ব্যাধিটা কি? প্রভু কহে, কোন ব্যাধি বহুত নির্ণয়। আহা, তোমার ব্যাধিটা কি? মহাপ্রভুর কথার উত্তরে হরিদাস বলছে, ব্যাধিটা কি? সংখ্যা কীর্তন না পুরায়। সংখ্যা নাম, আমি একটা সংকল্প করেছিলাম যে 3 লক্ষ হরিনাম করে তারপরে জল স্পর্শ করব, কিন্তু কিছুদিন ধরে আমার সেই নামের সংখ্যা আর পূর্ণ হয়নি। তুমি বলো এই সারিতে বড় ব্যাধি আর কি আছে? হরিনাম করতে করতে সংখ্যা কিছুতেই পূর্ণ হচ্ছে না। আহা, মহাপ্রভু বলেছে, বৃদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো। হ্যাঁ, সাধনে সিদ্ধ হয়েছ, তুমি তো হরিনাম সাধন করে করে জগতে হরিনাম প্রচার করেছো, তুমি সিদ্ধ, এখন আবার এত হরিনাম। হ্যাঁ, হরিদাস কি বলছে, আমি তো মনে করি হরিনাম কম করব, কিন্তু যত হরিনাম করি ততই যেন হরিনাম করতে ইচ্ছা করে। ওই নামে আমার সংখ্যা বাড়ায়ে দেয় গো, নামে আমার সংখ্যা বাড়ায় দেয় গো, নামে সংখ্যা বাড়ায়ে দেয়, ওই নামে সংখ্যা বাড়ায় দেয় গো, নামের সংখ্যা পূর্ণ হয় না, ওই নামে সংখ্যা আমায় বাড়ায়ে দেয়। এ নামে সংখ্যা পূর্ণ হয় না, ওই
বলছে বিশাখাকে, বিশাখা সখী নদিয়া লীলাইকে না রায় রামানন্দ? বিশাখা সখী হচ্ছে রায় রামানন্দ, যার কাছে মহাপ্রভু কৃষ্ণ কথা শুনতে গেছিলেন। সেই বিশাখা সখী হ্যাঁ রাধারানীকে বলছে, রাধে আমি তো তোর পর নই, আমার কাছে ব্যাধি খুলেব, যার ব্যাধি আছে তো চিকিৎসা। রাধারানী বলছে, সখী শোন, এই ব্যাধির যদি তোরা চিকিৎসা শুরু করিস না, তাহলে এই ব্যাধি একদিন কুৎসায় পরিণত হবে, জগৎ কুৎসায় ভরে যাবে। তার চাইতে চিকিৎসার দরকার নেই, ব্যাধি আছে, ভালো আছে। এইবার তোরা একটা কাজ যদি করে দিস, তাহলে সত্যি মনে করবো তোরা আমার মরম সখী। সেই কাজটা কি না, আমার মরার পন্থা করে দে রে, মরার কথা করে রে, তাড়াতাড়ি যাতে মরতে পারি, মরার পন্থা করে দে। আমি তাড়াতাড়ি যেন মরতে পারি, মরার কথা করে রে, তাড়াতাড়ি যাতে মরতে বলি, বেঁচে থেকে আর পিতারি আছে, হরি 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 করে রে, আর পিতা যাতে মরার কথা করে রে, মরার কথা করে রে। তোরা আমার মরার ব্যবস্থা করে দে। রঙ্গরস পটিয়সিনী রঙ্গদেবী রাধারানী চিবুক ধরে বলছি, ছি ছি, এ কথা কি বলতে আছে, এ কথা কি বলতে ছি আছে, ছি, এ কথা কি বলতে, এ কথা কি বলতে আছে, ছি ছি রাধে মরবি কেন, এ কথা কি বলতে, ছি রাধে মরবি কেন, আছি এ কথা কি বলতে আছে, ছি ছি রাধে মরবি কেন, কোন রূপেতে মরবি ধরে, ছি ছি রাধে মরবি কেন, মুখে মরবি ধরে, আছে, এ কথা কি বলতে আছে, এ কথা কি বলতে আছে। রাধারানী বললে, সখী রে, সখী রে, আমার যে ব্যাধি, যে ব্যাধি আমার হয়েছে না, এ ব্যাধি কলঙ্কজনক এবং অত্যন্ত লজ্জাকর। এ ব্যাধি অন্যের কাছে বলবার মতো ব্যাধি নয়। আমরা তো তোর মরম সখী, বল না কি এমন কথা। তখন রাধারানী বলছে, ব্যাধির কথা বলবার দরকার নেই, তোরা আমায় মরণের ব্যবস্থা করে দে। একটা ছোট করে কাটা 10 কুশি তালের গান। মরম হতো যদি আমি সকলে জ্বালা, সকলে জ্বালা জোড়া ইসান পন্থা কর সজনী মা সজনী রে, আমি অবলা সদলা কুলবতী নারী, ব্যথা সইতে নারী কথা কইতে নারী, তাই
সখী বেঁচে থেকে আছে রে হরিদাসের যে ব্যাধি হয়েছিল এই রাধারানীরও ওই ব্যাধি হয়েছিল। হরিব বিদগ্ধ মাধবের একটা খুব সুন্দর শ্লোক। বিদগ্ধ মাধব তোমরে নান্দিমুখীপতি যোগমায়া বলছে না জানি কি সুন্দর সুধা দিয়ে কৃষ্ণ এই দুটি অক্ষর যুক্ত কৃষ্ণ। শ্রবণে যখন প্রবেশ করে মনে হয় দুটো কান কেন, আরো কত কান, কোনো নামে কান জোড়ায় তো মন জোড়ায় না, আছে না অনেক নাম, কোনো নামে কান জোড়াই তো মন জোড়াই না, আবার কোনো নামে মন জোড়াই তো প্রাণ জোড়াই প্রাণ জোড়াই না। সখীরে এই শ্যাম নাম শ্রবণ করে শ্রবণ মন প্রাণ সব জুড়িয়ে গেল। শ্রবণেন্দ্রিয়ের মধ্যে দিয়ে অন্তরে প্রবেশ করে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং সমস্ত ইন্দ্রিয়ের শক্তিকে যেন কিনে নিয়েছে, ক্রয় করে নিয়েছে। আহা অদ্ভুত এই কৃষ্ণ নাম। কৃষ্ণ যেমন সর্বশক্তিমান তার নামও সর্বশক্তিমান। কৃষ্ণ যেমন নিত্য বস্তু তার নামও নিত্য বস্তু। কৃষ্ণ যেমন শুদ্ধ বস্তু তার নামও শুদ্ধ বস্তু। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। জয়দার কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নামকে আশ্রয় করা মানেই হচ্ছে কৃষ্ণকে আশ্রয় করা। নাম আর কৃষ্ণ আলাদা নয়। নামকে আশ্রয় করলেই জানতে হবে কৃষ্ণকে আশ্রয়, তাই না? কৃষ্ণকে যারা আশ্রয় করে কৃষ্ণ তাদের দায়িত্ব নেয়, নেয় না? দৈবিষ্টা শ্রীমদ্ ভাগবত গীতা বলছে অনন্য চিন্তান্তন মান যোজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎস্থে মহম মহম। অনন্য সমস্ত কাজের মধ্যে দিয়ে তার সঙ্গে যুক্ত হওয়া। নিত্য আমার সঙ্গে সবসময় যুক্ত থাকতে হবে, যুক্ত থাকতে হবে নাকি? গৌর হরি ভগবানের বন্ধু সেই ব্রাহ্মণের নাম কি? সুদামা বিপ্র। তো অনেকদিন পরে বলছে গৃহিণী বলছে যাও একটু বন্ধুর বাড়িতে ঘুরে এসো, যাও। বহুদিন পরে কৃষ্ণ তখন দ্বারকা রাজা হয়েছে, রাজবাড়ি যাবো, জামা কাপড় নেই, একটা ছোট্ট কাপড় হাঁটু পর্যন্ত কালো ময়লা। যাই, চিনতে পারে পারবে, না পারে না পারবে, যাই তো। হরি বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে নেমেছে, দেখে প্রকাণ্ড এক নদী, পাহাড় থেকে নামছে নদী। আর যাওয়া হলো না। আর যাওয়া
বন্ধুর বাড়িতে যাওয়া হলো না, বন্ধুর সঙ্গে দেখা হলো না। আহা, সুদামা বিপ্র কাঁদছে, বন্ধু কতদিন পরে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু হলো না। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে একজন একখানা নৌকা নিয়ে আসছে। কে গো, পারে যাবে? কে গো? কৃষ্ণ বলছে, বন্ধু তুমি আসবে আমার সঙ্গে দেখা করতে, আমি তোমায় পার করে দেব না? আমি তো বসে আছি, তুমি আসবা অনেক আগের থেকে আমি বসে আছি তোমায় পার করে দেবার জন্য। ও বন্ধু এসো, আমি তোমায় পার করে নিয়ে যাই। সুদামা বিপ্রকে পার করে দেননি। নাম যদি স্মরণ থাকে সে তোমার সঙ্গেই আছে, জানতে হবে। তুমি যদি মনে করো যে আমি কীর্তন শুনতে যাব, আমি তার লীলা কথা শুনতে যাব, আমি বলছি তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে যতক্ষণ বাড়ি না যাবে ততক্ষণ তোমার দায়িত্ব সে নেবে, সে সবসময় তোমার সঙ্গে, কোনো বিপদ হবে না। নিতাই গৌর হরি হোক, তোমার সঙ্গে। দাঁত দিয়ে কাঁটা তুলে দিয়েছিলেন, দাঁত দিয়ে। গুরুদেবের আশ্রমে কৃষ্ণ বলরাম গেলেন। কৃষ্ণ বলরাম এখন মাঠে গিয়ে দেখছে পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে কে যেন আত্মনাদ করছে, বাঁচাও বাঁচাও, হাও মা করে কাঁদছে। কৃষ্ণ দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে একজন পায়ের মধ্যে দিয়ে কাটা পড়েছে, বেলের কাটা, পায়ের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে, আর হাঁটার উপায় নেই। তাড়াতাড়ি করে দেখি 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 তোমার পাটা কি হয়েছে? না 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 না, দেখে মনে হচ্ছে তুমি রাজার ছেলে, পাচ্ছো না পাচ্ছো না, আর দেখি না, দাও না পাটা ঠুঁড়ে দাও। না 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 না, কিছুতেই যখন সুদামা বিপ্র গোবিন্দকে পায়ে হাত দিতে দিলেন না, তখন কৃষ্ণ কি করলেন? দাঁত দিয়ে পায়ের কাঁটাটা টেনে বের করে দিলেন। দাঁত দিয়ে দুই হাতে, যে হাতে গিরি ধারণ করেছিলেন সেই গিরিধর হাত দিয়ে সুদামা বিপ্রের চরণ দোকান করে দাঁত দিয়ে কাঁটাটা বের করে দিয়েছে। কে তুমি? আজ থেকে তুমি আমার বন্ধু। আমি আছি, যার কেউ নাই, আমি আছি তার। ওঠো ওঠো, বুকের মধ্যে জড়িয়ে পড়ছে। তাই নাম যদি স্মরণ থাকে, নামকে যদি আশ্রয় করা যায়, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, সে তোমায় দায়িত্ব নেবে, সে তোমায় উদ্ধার করবে, চিন্তা নেই। ঝড় যেমন বৈশাখ মাসে আসে, সবার বাড়ির ওপর দিয়ে যায়, কিন্তু সব বাড়িতে ক্ষতি হয় না। ভাঙা রাস্তা দিয়ে যদি বাস যায়, সে বাসে সাধু থাকে অসাধু থাকে, ঝাঁকুনি সকলেরই লাগে, কিন্তু সবার হাত পা ভেঙে যায় না, তাই না? তেমনি কলিযুগে এগুলো আসবে, কিন্তু কৃষ্ণের নাম যদি তোমার আশ্রয় করো, থাকতে পারো, বিপদ আসবে কিন্তু চলেও যাবে।
শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে দেখুন। দুর্যোধন গালি দিচ্ছে ভীষ্মকে, দাদুকে, দাদুকে আমার খাও আর আমার করো। আর প্রত্যেক দিন আমাদের সৈন্যগুলো মরে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, জানি মহাভারত দেখবে। দাদু খাও আমার, করো আমার, আর প্রত্যেক দিন আমাদের ভাইগুলো, আমাদের সৈন্যগুলো মরছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আহা, ভীষ্মদের চোখ দিয়ে জল পড়ছে। দাদু খাওয়ার ফোঁটা দিলি, তোর বাড়িতে খাই, খাওয়ার ফোঁটা দিলি, ঠিক আছে, আজকে রাত্রে স্ত্রীকে পাঠিয়ে দিস, আমি কথা দিলাম ব্যবস্থা হবে। কেউ জানে না কাকে বলেছে। কেউ জানে না। শিবিরে যখন সৈন্য ঘুমিয়ে পড়েছে, শিবিরে সব সৈন্য গভীর রাত্রে ঘুমাচ্ছে, ভীষ্ম ধ্যানে বসেছে, ঠিক সেই সময় দেখছে আস্তে আস্তে সামনে এসে কে যেন দাঁড়িয়েছে। কে? ঘোমটা খোলো। দেখছে দ্রৌপদী এসে দাঁড়িয়েছে। ও, আমি দুর্যোধনের সঙ্গে যে কথাটা বলেছিলাম সেটা তো আর কেউ জানে না। একজন জানে, সে দুর্যোধন, আমি আর যিনি অন্তর্যামী। তুমি একা এসেছ? বলছে না। কে পেছনে? কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি করে দাঁড়িয়ে আছে জানেন? আহা, যখন শিবিরে ঢোকে দ্রৌপদী তখন সব ঘুমিয়ে আছে তো। কৃষ্ণ বলছেন আস্তে, জুতোর শব্দে, তোমার পাদকার শব্দে সবাই জেগে যাবে, তখন মুশকিল হবে, খুব আস্তে। তাই দ্রৌপদী কি করেছে, জুতো দুটো খুলেছে, পাদকা দুটো খুলে খালি পায়ে যাচ্ছে। গোবিন্দ আমার কি করলেন, গায়ের ওড়না দিয়ে দ্রৌপদীর পাদুকা দুটো আচ্ছা করে জড়িয়ে নিয়ে, বগল দাবাই করে নিয়ে দ্রৌপদীর পিছনে পিছনে যাচ্ছে। দ্রৌপদীর পাদুকা দুখানা শ্রীকৃষ্ণ বুকের মধ্যে করে নিয়ে দ্রৌপদীর পিছনে পিছনে যাচ্ছে। ভীষ্ম বলছে, তোমায় তো আমি ডাকিনি। কি গো কৃষ্ণ, তোমায় আমি ডাকিনি, তুমি কেন এসেছ? তবে না ডাকতে যখন এসেছ, যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, জানি না সেদিন তোমায় ডাকতে পারবো কিনা, মনে থাকবে কিনা জানি না। আজ এমন না ডাকতেই তুমি এসেছ, সেদিন যেন দেখা দিও, দেখা কৃষ্ণ যখন সরসজ্জায়, কৃষ্ণ জাননি। কৃষ্ণ বলেছিলেন, কে তুমি, কথা রাখতে এসেছ? নাম যদি স্মরণ থাকে, হ্যাঁ, হরিবল হরিবল। তাই রাধা রানী সখীদের বলছে, দেখ, একজন পরের ঘরের রমণী হয়ে তিনজন পুরুষে আমার প্রতি আসক্ত হয়েছে। তিনজন পুরুষকে আমি ভালোবেসেছি। আমার ন্যায়
মুখ দেখানো উচিত? আমার মরা এ ভালো। হরিবল হরিবল। মরণ মাগিয়ে বহু ভাগে, কুলবতী তিন পুরুষে ভেল আরতি, জীবনে কি সুখ লাগে? কি সুখ আছে? একজনের ঘরে বউ হয়ে যদি তিনজন পুরুষকে ভালোবাসা যায়, এ কথা কাউকে বলা যায়? জগতে মুখ দেখানো যায়? ছি 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 ছি। সখীরা বলছে রাধে, আচ্ছা তিনজন পুরুষকে ভালোবাসি তারা কে? যদি একটু বলিস। কহিলে শুনল হাম শ্যাম দুই আখর, কহিলে শুনল হাম শ্যাম দুই আখর, কহিলে শুনল হাম শ্যাম দুই আখর, কহিলে শুনল হাম শ্যাম দুই আখর। আমি গতি হরি এখানে মতি হরি চুরি হয়ে গেল রে, চুরি হয়ে গেল রে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল আমার দেহ হতে মন চুরি হয়ে গেল। আমার চুরি হয়ে গেল রে। প্রথম আমি নাম শুনলাম, যে নাম শুনেছি পहिले শুনল হাম শ্যাম দুই আখর, তৈ খনি মতি হরি নিল। মতি মানে মন, মনটা হরে নেই। না জানি নে কবছু, না জানি কবছু মুরলি আলাপই, না জানে কোন মুরলি আলাপই, এখানে শ্রুতি হরি এইখানে শ্রুতি হরে নিল। না জানি কছু মুরলি আলাপি, মুরলি গান। ওই কদম বন হতে মুরলির গান যেদিন শুনলাম না, সেদিন থেকে আমি আর কিছু শুনি না। আমি আর কিছু শুনি না, শ্রবণে আমি আর কিছু শুনি না। ওই শ্রবণে আমি আর কিছু শুনি না, ওই মুরলির গান বিনা আর কিছু শুনি না। শ্রবণের গান বিনা আর কিছু শুনি না। জানি রে কছু পথে দর্শাবলী, জানে কোয়তি পথে দর্শয়নি, জল ঝর দিনে কাঁপে, নবজল ধরণী কাঁপে, জল ঝর দিনে কাঁপে। নবজল ধরণী কাঁপে। সকিত হইয়া হাম যাহা যাহারো ভয়ে, চকিত হইয়া আমি যাহা যাহা রোগ হয়ে, তাহারো ভয়ে মতে। তাহা তাহা রোগ হয়ে মোকে। হরিবল। আর একদিন বিশাখা চিত্র পথস্থিত নবকৈশোর নটবুর্র ভ্রু, নবীন মেঘের কান্তি পরাজয়কারী কান্তি বিশিষ্ট নবকিশোর নটবর রূপের ছবি দর্শন করে আমার অন্তরে মিশে গেছে। আমি তাকে আর পাশ করিতে পারছি না, আমি ছাড়াতে পারছি না। হরিবল। গোবিন্দ দাসে কহে শূন্য শূন্য গোবিন্দ দাস কহে শুন সুন্দরী, অভজে কর হবি সোনা, ঘরে করে বিশ্বরা। মুরলীর অবতার, রাজা করো নাম মুরলীর অবতার, যা কর নাম মুরলীর অবতার, যা করো নাম মুরলীর অবতার। ভেল সতরতা। পথে ভেদ সকলতা। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বলছে, রাধে তুমি তিনজন পুরুষকে ভালোবাসনি, তুমি একজনকেই ভালোবেসেছ, যার নাম তারই মুরলী, চিত্রপটে তারই মূর্তি। বলি একই দিন আর তিনে একবার, একে নাম তিনি একবার, যার নাম তার মুরলী, তিনে একবার। যার নাম তার মুরলী, আমার চিত্রপটে তার মূরতি, যার নাম তার মুরলী, তুমি তিনজনকে ভালোবাসো, কি একজনকে ভালোবাসো? কিন্তু কিভাবে শুনলে যদি একটু বলতে। কি রূপে শুনিলি না, কি রূপে দেখি, কি রূপে শুনিলি না, কেমন
বৃদ্ধা রমণী আমার কাছে এসে বলছে, রাধে তুমি কি করছো? আমি বলছি, কেন? আমি পুতুল খেলছি। ও, তুমি পুতুল খেলা করছো? তোমার এই পুতুল নৃত্য করে, নাচ করে, হাসে, কাঁদে, কথা বলে, খাবার চেয়ে খায়? আমি বললাম, কই না তো, কথা বলে না তো, নড়ে না। ও তাই? রাধে, আমি একটা পুতুলের খবর জানি। জগতে চিন্তামণি, সেই পুতুলকে যদি কেউ প্রাণ দিয়ে ডাকে, সে কথা বলে। আমি এমন একটা পুতুলের সন্ধান তোমায় দিতে পারি, যে পুতুল হাসে, নাচে, কথা কয়। হাসে নাচে কথা কয়, পুতুল হাসে নাচে কথা কয়। আবার ক্ষীর নবনী সে খায়, হাসে নাচে। আবার ক্ষীর নবনী সে খায়, হাসে নাচে কথা কয়। ক্ষীর নবনী সে খায়, হাসে নাচে কথা কয়। ক্ষীর নবনী সে খায়, বলতো সখী কেমন হয়? ক্ষীর নবনী সে খায়, বলতো সখী কেমন হয়? হাসে নাচে কথা কয়, হাসে নাচে কথা কয়। তখন আমি বললাম, ভালোই তো হয়। এই কথা শুনে সেই বৃদ্ধাকে, তার নামও জানি না, তাকে চিনল না, সে হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরে, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, রাধে তোমাকে একটা জগৎ চিন্তামণি মন্ত্র আমি শিখিয়ে দেবো। এই মন্ত্রটা শুনলে যদি তুমি বসে বসে জপ করো না, সেই প্রথম তোমার প্রাপ্তি হয়ে যাবে। এই বলে কে বাসনা করেই যাচ্ছে, থামে তো আর মেলানো চলছে। তাহলে একটু গাইব না, এখানে আস্তে আস্তে বন্ধ করবো, গাইব। এই গান গাইলে কিন্তু সারা রাতেই পড়াবে। হ্যাঁ, পূর্ব রাখবো, তাই না? এই ঘোরাবার জিনিস না, এই দুদিন গাড়িতে পড়াবে। কাদের অভিজ্ঞতা
কতে রসনার ক্ষুধাবারে শুধু শ্যাম নামে আসে কতই মধু জমিতে রসনার ক্ষুধাবারে শুধু না জানি নামে আছে কি না জানি কত মধু শ্যাম নামে আছে গো বদল ছাড়িতে জপিতে জপিতে না আর জপিতে জপিতে অবশ হইল পাইব সইতারে কেমনে লাগিবে শোয়ে কানে কোন সাধনে আমি তারে পাব বল কোন সাধনে আমি তারে পাবো প্রাপ্তির উপায় তোরা বলে দেব কোন সাধনে আমি তারে আমার প্রাপ্তের উপায় তোরা বলে দেব কোন সাধনে তারে পাবো নাম পর পাপে যার ঐশন হইল অঙ্গের পরশা কিবা হয় যেখানে বসতি তার নয়নে হেরিয়া গো কুলবতীর ধর্ম কৈশে হয় পাশরিতে চাহি তারে পাশরানা যাইব কি করিব কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে আপনার যৌবন এ গেল নাম শ্রবণের কথা। এইবার গান শ্রবণের কথা শুনবি না? গান কি করে শুনলাম? মন হইতে কিবা সবে ফেলি
না জানি কেমন করে সখী কেন বা এমন হজিল সখী সমবল অনল মাঝারে আমারে ডারিয়া খুঁজিল ওই বিষম বড় অনল মাঝারে আমারে ডারিয়া সাহিতা পানে খারা নাহি শীতে খারা নাহি শীতে সোনাল রাজার ঝি নিরাশ কহে বসি দিতে বলিয়া মনে করি দেখি আর একদিন বিশাখা আমাকে একটা চিত্রপট দেখিয়েছিল বলিবল আমসে অবলা হৃদয় অখোলা আমসে অবলা হৃদয় অখোলা আমসে অবলা হৃদয় অখোলা আমসে অবলা হৃদয় অখোলা ভালো মন্দ নাহি জানি সখী ভালো মন্দ নাহি জানি বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাইল বিশাখা দেখাইল বিশাখা দেখাইল আমায় বিশাখা দেখাইল বলি এমন মূরতি দেখি নাই দেখে নাই গো বৃন্দাবনে এমন মানুষ কোনদিনে আমি দেখি নাই বৃন্দাবনে এমন মানুষ দেখি নাই গো আমসে অবলা হৃদয় অখলা ভালো মন্দ নাহি জানি বিড়ালে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাইল এখানে যেমন রাধা রানীর পূর্বরাগ হয়েছে না ওখানে শ্রীকৃষ্ণের পূর্বরাগ হয়েছে হ্যাঁ হ্যাঁ বলিব রাধা রানী বিশাখাকে পাঠিয়ে দিয়েছে গোপনে শ্রীকৃষ্ণের মনোভাব জানবার জন্যে শ্রীকৃষ্ণ কোথায় না তিনি ধেনু নিয়ে বসতে গেছে ঘন বনের মধ্যে ওই গরুগুলো ছেড়ে দিয়ে যারা মরণ সখা বৃন্দাবনে মরণ সখা কারা উজ্জ্বল মধুমঙ্গল আর সুবল এরা হচ্ছে গোবিন্দের মরণ সখা হ্যাঁ তাই সুবল সখাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দুজনা মিলে গড়া জড়িয়ে ধরে কাঁদছে আর এইসব কথা বলছে সুবল না গদে কইছে কথা সুবল না করে কইছে কথা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা এলো রে শাখা এলো রে বিশাখা এলো রে শাখা এলো রে শাখা শাখা মানে দাও কিসের শাখা কিসের দাও কৃষ্ণ প্রেম পরবতর একটা শাখা এলো রে আহা কৃষ্ণ প্রেম কলম তোর শাখা এলো রে কৃষ্ণ প্রেম পরবত এবার মুড়ে আসতে পার কৃষ্ণ প্রেম কলম তোর মুড়িয়ে আসতে পারে কৃষ্ণ প্রেম কলম তোর আসতে পারে বিশাখা এলো রে বিশাখা এলো রে বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা এসে দেখছে একটা মোটা বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরা কি করে দেখছে দুজনায় জড়াজড়ি করে কাঁদছে আহ্বান করে কি গো তুমি তো চোরের রাজা চোরের শিরোমণি তার লোকের ফসল খাওয়াবে এসব যুক্তি করছো নাকি আমার কাছে বলো আমি সব জানি তোমার থেকে বেশি জানি যদি কারোর ফসল খাওয়াবে বলে দুজনায় যুক্তি করো
করো তাহলে আমার কাছে বলো, আমি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব, বলে পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ শস্য বলি এই নাম ধর বৃন্দাবনে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র বৃন্দাবনে, পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে। দিও, তোমার সোনাধেনু দিয়ে ফসল খাওয়াবে, তোমার তো সোনাধেনু আছে, তুমি সোনাধেনু দিয়ে খাইয়ে বেড়াও, এটা তোমার স্বভাব। তা একটা পরিপূর্ণ শস্য ক্ষেত্রের খবর আমি জানি, তুমি দেখি কি গো, কথা বলো, আমার দিকে তাকাও, আমার কথাটা পছন্দ হলো না নাকি? ও, আমার কথা পছন্দ হয়নি, তাহলে নিশ্চয়ই দুজনায় চুরি করবার জন্য যুক্তি করছে। তা শোনো, চোর কার্যে যদি সাফল্যমণ্ডিত অর্জন করতে হয় তাহলে এইভাবে যুক্তিতে চোর কার্যে সাফল্য আসবে না। কি করতে হয় চুরি করতে গেলে? ধরো এই গ্রামে যে বাবুর বাড়ি তুমি চুরি করবে, যে ধনির বাড়ি, সেই ধনির বাড়ির কাছের একজনকে হাত করতে হবে। সেই ধনির বাড়ি যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, কোন দিকে গেলে হাই রোড পাওয়া যায়, সেখানকার একটা লোককে হাত না করলে চোর কার্যে সাফল্য অর্জন করা যাবে না। তাহলে এই বৃন্দাবনে যে সবচাইতে ধনী, সেই ধনীর বাড়ির খবর আমি সব জানি। যদি আমাকে খুলে বলো তাহলে আমি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, একটি পরিপূর্ণ রত্ন ভাণ্ডারে দেখাইয়ে দিব। বলে পরিপূর্ণ রত্ন ভাণ্ডার দেখাইয়ে দিব হে, পরিপূর্ণ রত্ন তুমি যত খুশি চুরি করো, পরিপূর্ণ রত্ন যত খুশি চুরি করো, দেখাইয়ে দিব হে। আর দেখাইয়ে দিব হে। না, বৃন্দাবনে সবচাইতে ধনীকে না কৃষ্ণ প্রেম ধর্যা, সে হচ্ছে রাধারানী। সেই রাধারানীর বাড়ি যদি কৃষ্ণ প্রেম ধন আনতে কেউ যাও তাহলে সরাসরি রাধারানীর বাড়িতে যেতে পারবে না। তার বাড়ির কাছের একজন লোককে হাত করতে হবে, তার মানে একজন ব্রজ গোপীকে গুরু করতে হবে। তাকে আশ্রয় না করলে রাধারানীর বাড়ির কাছে গিয়ে প্রেম ধন লাভ হবে না। এই সদগুরু পাবে ভেদ बतावे জ্ঞান করো উপদেশ, कैला तो मैला छोटे जब आज्ञार प्रवेश। गुरु कृपा छाड़ा गोविंद मिलবে না। আগে সবচাইতে প্রয়োজন কি? কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আচ্ছা, কৃষ্ণের দাস হলে কোন পর্যন্ত যাওয়া যায় কি বাবা? রাধারানীর দাসী হতে হবে, নইলে যুগল সেবার অধিকার পাওয়া যাবে না। যুগল সেবার অধিকার পেতে গেলে রাধারানীর দাসী হতে হবে, শুধু কৃষ্ণের দাস হয়ে থাকতে হবে। হরিবল। তাহলে সেই প্রেম ধন যেখানে থাকে সেখানে যেতে গেলে তার বাড়ির একজন, তার বাড়ির কাছকারের একজনকে হাত করতে হবে। হ্যাঁ, তাহলে বিশাখা পরোক্ষভাবে বলতে যাচ্ছে যে আমাকে আশ্রয় করো। ব্রজ গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘিয়া সে গোবিন্দ ভজন। বেদ ধর্মকে সে গ্রাহ্য করে না, সে লঙ্ঘন করতে পারে। যেমন গীতা গীতার সর্বশ্রেষ্ঠ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং গেছেন। জ্ঞান মিশ্রা ভক্তি রায় রামানন্দ গীতার কথা যতবার বলেছে, প্রথমে রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, মহাপ্রভু বলেছিলেন এহবার্য। তারপরে বলেছিলেন কৃষ্ণে কর্মার্পণে বিষ্ণু ভক্তি হয়, মহাপ্রভু বললেন এহবার্য।
তারপরে বললেন স্বধর্ম ত্যাগে বিষ্ণু ভক্তি হয়, মহাপ্রভু বললেন নেহবার্য। তারপর বললেন জ্ঞান নিষ্ঠা ভক্তিতে বিষ্ণু ভক্তি হয়, মহাপ্রভু বললেন নেহবার্য। এইবার গীতার দুয়ার পার হয়ে ভাগবতের দুয়ারে এসে দাঁড়ালেন। যখন রায় রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসার, প্রভু কহে হো হয় আগে কহ। জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য ভক্তি আর জ্ঞান মিশ্র ভক্তি কিরকম? আগেরটাতে তো ভক্তির সময় জ্ঞান আছে, এখন তো ভক্তির সময় জ্ঞানই নেই, তাহলে হালকা হয়ে গেল না? বললে না, জ্ঞান মিশ্র ভক্তি মানে ভক্তি যাকে করতে হবে তাকে জ্ঞান পূর্বক। কাকে আমি ভক্তিটা করছি, এ ভগবান নাকি সত্যি ভগবান কিনা এই জ্ঞানে তাকে ভগবান জ্ঞানে ভক্তি করতে হবে, এটা ঠিক। কিন্তু জ্ঞান শূন্য ভক্তিটা কি? যতক্ষণ তাকে ভগবান জ্ঞানে দেখছি ততক্ষণ ভক্তিটা গাঢ় হচ্ছে না। ভগবান মানে ঐশ্বর্য, যতক্ষণ তাকে ভগবান জ্ঞানে দেখছি ততক্ষণ ভক্তিটা গাঢ় হচ্ছে না। খোকাকে পাড়ার লোক ভালোবাসে, ভালো খোকা বলে, ভালো ছেলে বলে, আর মা ভালোবাসে তার ছেলে বলে। পাড়ার লোক ভালোবাসে ভালো ছেলে বলে, মা ভালোবাসে তার ছেলে বলে। পাড়ার লোকের ভালোবাসা হচ্ছে ওই ঐশ্বর্য মার্গের ভক্তি, আর নিজের করে ভালোবাসা হচ্ছে মাধুর্য ভক্তি, জ্ঞান শূন্য। ভগবানকে ভগবান এনে পুজো করতে হবে, এটা যেমন ঠিক। যতক্ষণ ওকে ভগবান মনে করছি ততক্ষণ ভক্তিটা গাঢ় হবে না। ভগবান অনেক বড়, আমি অনেক ছোট, এই সংকোচ, এই ব্যবধান ভক্তিকে শিথিল করে দেবে। এর অনেক প্রমাণ আছে। বিশাখা বলছে ও শ্যাম সুন্দর, আরে কথা বলছো না কেন? মরে মনে নরম কহিবা যাবে, যদি আমার কাছে বলো আমরা তিনজনাই তোমাদের বেদনাটা ভাগ করে নিয়ে শুনবো। এখন দুজনাই কাঁদছো, না হয় তিনজনাই কাঁদবো, না হয় তিনজনাই কাঁদবো, ধরাধরি করে তিনজনে কাঁদবো, ধরাধরি করে নয়ন জলে ধরাধরি করে বিবারে ঘিরিল মেনের বাসা, শনি দুটি মুখে ধরয়ে পানি, এই যদু নন্দন করে। হরিবল হরিবল। এইবার বিশাখাকে গোবিন্দ বলছে, বিশাখা এই প্রকার একজন রমণীকে আমি দেখেছিলাম, একদিন স্নানের সময় দেখেছিলাম, আর একদিন কালিয়া দমনের সময় দেখেছিলাম। তুমি কি তার নাম জানো? তাকে কি চেনো? তার পরিচয় জানো? বিশাখা বলছে জানি, কিন্তু সেই রমণীর জন্য তুমি যা কাঁদছো দেখছি, তোমার এই কথাগুলো আমি তার কাছে বলবো। তুমি একটা রাখাল, তুমি মাঠে হই 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 ধেনু ছড়িয়ে বেড়াও, আর সে হচ্ছে রাজার মেয়ে রমণী মুকুট, সে রাজার মেয়ে আর তুমি একজন রাখাল। এই প্রস্তাব যদি তার কাছে গিয়ে আমি করি না, আমাকে তাড়িয়ে দেবে, দূর দূর করে আমাকে তাড়িয়ে দেবে, বলবে কোথাকারে রাখাল ফাখাল ভালোবাসে, এই কথা বলতেছি, দূর হবে। তবে একটা কথা বলতে পারো, তুমি যেভাবে কাঁদছো না, তোমার কাঁদা বদন দেখে আমার নিজেরও কাঁদতে ইচ্ছা করছে।
হ্যাঁ, একটা কথা বলে ইহে এক অনুভব আছয় তৈ দিহি যদি তোহে কিছু করয় সহায়। একটা কাজ বলছি, দেখি বিধি বিধাতা যদি তোদের কিছু সহায় কি সেই কাজটা? ওই যে মাধবী কুঞ্জ কুসুম অনুপাম তাহা তুই যাইয়া করয় বিশ্রাম। হাম যাও এ রায় কথাম বিদ্যাপতি কহে তোহে করুণা। এ শ্যাম সুন্দর, তুমি মাধবী কুঞ্জে গিয়ে বিশ্রাম করো, আমি রাধারানীর কাছে যাচ্ছি, দেখি কতদূর কি করতে পারা যায়। তখন সখী রে কহিছে রায়, তখন সখী রে কহিছে রায়, তোমার বচন প্রবন্ধ ভালো লাগিছে মরণ শুনিতে চাই, তোমার বচন প্রবন্ধ ভালো লাগিছে চাই, তোমার বচন প্রবন্ধ ভালো না লাগিছে মরণ শুনিতে চাই, তোমার বচন প্রবন্ধ শুনিতে লাগিছে মরণ চাই। যার জন্য তোমরা পাঠিয়েছিলাম এই গোবিন্দের দয়া হবে কি রে, গোবিন্দের দয়া হবে কি না, তোমায় পাঠাইছিলাম গোবিন্দের দয়া হবে, তোমায় পাঠাইছিলাম গোবিন্দের দয়া হবে। এই বাচ্চা মন চিন্দি, এই বাচ্চা মন চিন্দি, কাল খাইলি শিশুর সহিত রসের ঘরের বিন্দি, কাল খাইলি শিশুর সহিত রসের ঘরের বিন্দি। দ্বিজ পরসাদ কহিছে, দ্বিজ পরসাদ কহিছে, রাধারে শিখায় রসের গায়ে মন মেয়েবাকে, আজকে জিজ্ঞেস করছি, আজ বলছিস গোবিন্দের দয়া হয় কিনা জেনে আয়। আহা এমন ভাব করছিস নাকা, কিচ্ছু জানিস না, তুই তো কৃষ্ণের মাথাটা খেয়ে এসেছিস। একদিন তুই যমুনায় স্নান করতে গিয়েছিলি, কৃষ্ণ দাঁড়িয়েছিল কদমতলায়, তাকে তুই দেখেছিস, তাকে তুই দেখে তার দিকে তাকিয়ে একটা সখী কণ্ঠ আলিঙ্গন করে মুচকে হেঁটেছিস। এটা কৃষ্ণবাদের কারণ। রাধারে
মনে আশা না মিটিল ঘনে বিদ্যাবতী করবে। আশা পূরণ হয়নি, একটু ব্যবস্থা করে দে। হরিবল হরিবল। এইবার বিশাখা বলছে, আরে আমাকে যখন এইসব কথা বলছে না, আমি তো আর একজন পণ্ডিত মানুষ, শ্যামসুন্দর, তার কাছে তার মিথ্যা কথা বলতে পারে না। বললাম হ্যাঁ, তার নাম রাধা, বৃন্দাবনে বর্ষাল গ্রামের অধিপতি, ওই যে বিষমানু রাজার মেয়ে, তার নাম রাধা, ওখানে বাড়ি। আমি সবই বলে দিলাম। তুই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস না, সেও রাধা রাধা বলে কাঁদছে। যেমন এই কথা বলেছে, অমনি নারীর যে সত্য সিদ্ধ লজ্জা, তাই রাধা রানীর উদাস গতির পথে এসে বিঘ্নোৎপাদন করলে। বললে, সখী, আমি অনুরূপের বশবর্তী হয়ে তাকে পেতে চেয়েছিলাম, কিন্তু না, আমি বাকচাতুরি জানি না, আমি কথা বলতে জানি না, আমি বিন্যাসতত্ত্ব জানি না, কি করে আমি তার সাথে মিলিত হব। তাকে চেয়েছিলাম, বসে থাকি, যদি কৃপা হয় নাহি সখীরা বললে, রাধে, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হতে হলে যা যা চরিত্র আমরা সব শিখিয়ে দেবো, চলো তোমায় নিয়ে যাই। যাই হোক, আর বেশি না বাড়িয়ে এখানে আজকের মতো মিলন করে দিচ্ছি। হ্যাঁ, তাই সখীরা সবাই মিলে রাধারানীকে নিয়ে গিয়ে শ্রী গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিলেন। কৃষ্ণ হে